মায়ের মাথা কেটে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে, ঘটনা তদন্তে নামলো পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত কাউরচন্ডী গ্রামে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, নিজের মাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করেছে ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোররাতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভারতী চক্রবর্তী নামে এক বৃদ্ধাকে তার ছেলে বাসুদেব চক্রবর্তী কুড়ুল দিয়ে এলোপাতাড়ি কোপ মারে। অভিযোগ, এরপর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে তা একটি বস্তায় ভরে বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ অভিযুক্ত বাসুদেব চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে মৃতার কাটা মাথা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে যে সে তার মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তবে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের দাবি, বাসুদেব দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। তদন্তের স্বার্থে যে ঘর থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে সেটি সিল করে দেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে কোলাঘাট থানার পুলিশ। এদিকে এই নৃশংস ঘটনার জেরে এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। তবে অভিযুক্তের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টিও তদন্ত খতিয়ে দেখছে পুলিশ। এটা হয়েছে বলতে, আমরা সকালবেলা আমি হাঁটতে যাই, আমার মেজৌমা জবা গাছে ফুল তুলছিল, ও একটা বস্তালে ঝুপাক করে ফেলে দেয়। তখন আমার মেজো বলে, আরে বাসু তুই কী ফেললি? বলে ও কিছু নয়, বলে উঠে পালিয়ে গেল। আর কিছু আমরা জানি কি বস্তায় কি ঢুকিয়ে ফেলিছে না গেছে আমরা কিছু জানিনি। তারপরে যখন এই বেলায় খোঁজ পড়ে, তখন বলতে উঠেনি কেন, তখন বললাম যে তাহলে বাসু দিলে বস্তা করে কী ফেলো, মুন্ডু যখন নেই তাহলে কী ফেলো, তাহলে মুন্ডু। তারপরে ওখানে গিয়ে জিজ্ঞাসা করতে বলে কেটে মুন্ডু আমি পুকুরে ফেল দিয়েছি। এইটাই পর্যন্তই জানি, আর কিছু জানি না। মাথায় ডিস্টার্ব ছিল, এরকম ডিস্টার্ব ছিল বলে তো জানি, আগে থেকে ডিস্টার্ব ছিল তো কম বেশি। পূজা করতে যায়, দুদিন পুজো করতে যায়নি। হ্যাঁ, তারপরে এবার বাড়ির লোক জানতে পারে, দাদা সে জানতে হবে। বাড়িতে থাকে ওর মা, ওর দাদা, বৌদি, বড়দা, বড় বৌদি। তারা উপরে দোতলায় শুয়ে আছে, তো দোতলায় শুয়ে আছে, আর নিচে আর মা ও থাকে। না, বিয়ে হয়নি, মায়ের কাছেই থাকতো। হঠাৎ করে এরকম করে গলা কেটে দিয়ে বসে, সেটা তার ব্যাপার, সে কী করে বলবে না বলে। সে ব্রেন ডিস্টার্বের হলে যা অবস্থা হয়, সে চুপচাপ তো দাঁড়িয়ে আছে, কেউ কিছু বলেও নি, কিছু করেনি। হ্যাঁ, এবার দাঁড়িয়েছে, এবার কি হয় না হয়। কি চাইছেন আপনারা সব গ্রামবাসীরা আমাদের তো পাড়াতে রাখবো নি তো, ও তো পাড়ায় রাখা যাবে নি ওকে, যে কোনো মুহূর্তে ওকে কারো না কারো কিছু করে নিবে। হ্যাঁ, অত এখানে রাখা যাবে নি ওকে। এবার হোমে রাখবে কি থানায় পৌঁছাবে সে তার জানি, এখানে রাখা যাবে নি ওকে। আমাদের পাড়া থেকেই বলবে রাখবে। নাম কি হয়েছিল? বাসুদেব চক্রবর্তী। ওরা 3 ভাই। হ্যাঁ, ও ছোট, মেজো ভাই বাইরে থাকে, মেজো ভাই বাইরে হলে পাশের গ্রামে থাকে আর কি, আর বড় ভাই আর ওরা এইখানে থাকে। হ্যাঁ, আমার নাম সুভাষ চক্রবর্তী। মাথা ডাক্তার দেখিয়েছে, খারাপ ছেলে দেখাতে করতো, বারবার ঘুমে হতো, ওষুধ খায়, তার কদিন নাকি ঘরে বলতেছে। হ্যাঁ, এবার মাথা যখন খারাপ হয়ে গেছে, এরকম পুজো আছে, পুজো করতে বলে না, মাথা ঘুম করতেছে, ব্যাস এই কথা বললে তো এই কেস এইটা এরকম হয়েছে। ওর মা প্রতিদিন ভোরবেলা উঠে পড়ে, আজকে ভোরবেলা উঠছেনি দেখে আমার স্ত্রী আমার পাশের বাড়ি আর এক বৌমাকে জিজ্ঞেস করে যে আরে ও দিদি উঠে পড়ে আজকে সাড়া দেয়, কিন্তু আজকে উঠেনি কেন? তখন বলছে ওই ওর ছেলেটা বস্তায় করে কি একটা ফেলে দিয়ে এলো এইখানে, ওই পুকুরে কি ফেলে দিয়ে এলো বলতে, তখন এবার আমার স্ত্রী ভাবছে হয়তো স্ট্রোক হয়ে গেল, বয়স হয়েছে বলে উঁকি মেরে ডাকতে গেছে তাকে, ডাকতে দেখে যে তার গদ্দান নেই, এরকম চাপা হয়েছে এ পর্যন্ত, গদ্দানটা নেই। সে তখন এবার চেঁচামেচি করে লোকজন জড়ো হয়। ছেলেটার মাথার ডিস্টার্ব আগে ছিল, ওষুধ খাওয়াতো, তারপরে ইদানিংকাল এই 4-5 দিন আরও একটু যেন হচ্ছে। ওর মা আজকে ওকে জিজ্ঞেস করতে ওরকম কাললি কেন, বলে যে মা আমাকে গালাগালি দিচ্ছে,
আর হলুদ পোড়া আমার নাকে শোয়াচ্ছে, এইসব করছে, ওই জন্য আমার বিরক্ত লাগছে, ওই জন্য আমি করি। কি নাম ছেলেটার? ছেলেটার নাম বাসুদেব চক্র। আর যে মহিলা মারা গেছে? ভারতী ভারতী। এটা কোন গ্রাম? এটা কাউরচন্ডী। আপনারা এই যে নির্মম হত্যা কি চাইছেন আপনারা? ওর ফাঁসি হয়ে যায়, ওর ফাঁসি হোক, নাহলে তো ও তো আরো পুনরায় কিছু করবে। বাচ্চা কাচ্চা আছে, তার দিয়ে কোথায় ধরে গলা টিপে দেবে, জলে ফেলে দেবে, এরকম করতে পারে। তোর মাথা খারাপ যখন, ওকে কি হবে? এরকম নির্মম হত্যা করেছে, ওর ফাঁসি হলে আরো সবাই বুঝতে পারবে যে হ্যাঁ ঠিকই হয়েছে। আপনার নাম? আমার নাম জয়ন্ত চক্রবর্তী। মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে। শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার, বেলদা কেশরী মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার। এখানে পাবেন মডিউলার বক্স খাট, মডিউলার বেডরুম সেট, দোলনা, গার্ডেন ফার্নিচার, ওয়াল ইউনিট, মডিউলার ডাইনিং সেট, অফিস ফার্নিচার, ডিজিটাল প্রিন্ট আলমারি, মডিউলার সোফা, সোফা কাম বেড, মডিউলার সেন্টার টেবিল, ফাইবার ফার্নিচার, উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার। দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। আমাদের ডিলারশিপ ভারত সাইড, কুয়ান্টো ফার্নিচার, হাসমুখ ফার্নিচার, স্মার্ট ফার্নিচার, সুপ্রিম ফার্নিচার, কার্লন ম্যাট্রেস, সেঞ্চুরি ম্যাট্রেস, ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য, প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন। মেসার্স দাস ফার্নিচার, বেলদা কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে। বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে, নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী। যোগাযোগ করুন 03229239933 অথবা 9933333062 অথবা 7001139426। আমাদের ঠিকানা বেলদা কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবনযাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে। তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।